আমাদের তিনজন উপদেষ্টা এখানে এসে আমাদের সাথে দেখা করতে হবে। যেই উপদেষ্টাদেরকে ইন দ্য ফার্স্ট প্লেস আমরা বসিয়েছি, এই সিটের মধ্যে বসিয়েছি। দাবি বাদ দেন, দাবি বাদ দেন, মেরে মুরে শেষ করে দিন। রুকনুজ্জামান রোকন ওনাকে হচ্ছে ডিপ্লোমা সন্ত্রাসরা রুমের ভেতর নিয়ে জবাই করার হুমকি দিয়েছে। 3 দিন শান্তিপূর্ণ আন্দোলন করছি, একবারও আমাদের সাথে এসে উপদেষ্টারা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, তারা জনগণের জন্য কাজ করতেছে। তারা এক সাধারণ ছাত্রদের সাধারণ দাবিগুলো মানার জন্য যদি একটু সামান্য যদি আমাদের সাথে এসে কথা বলতো, আমাদেরকে যদি রাস্তা থেকে উঠে আমাদেরকে ক্যাম্পাসে ফেরত পাঠাইতো, তাহলে আমরা মানতাম। তারা টানা 3 দিন ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তাদের থেকে কোনো রেসপন্স পাই নাই। আজকে যখন আমরা উপদেষ্টার সাথে দেখা করার জন্য যমুনা ভবনের দিকে আগাইছি, পুলিশরা আমাদের সাথে, আমরা কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভ নেওয়া ছাড়াই পুলিশরা আমাদের উপর অ্যাটাক করছে। আমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ডের পায়ে সাউন্ড গ্রেনেড পরে তার পায়ের মাংস আলাদা হয়ে গেছে, আমার হাত কেটে গেছে, আমার ফ্রেন্ডদের মুখের সামনে টিয়ার শেল পড়ছে। ওরা শ্বাসকষ্টের রোগী, ওদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজকে আপনারা এখানে অবস্থান করছেন, আপনাদের কয় দফা দাবি এবং আপনাদের দাবিগুলো কী কী, এবং এই দাবি কর্মসূচি আদায় করার লক্ষ্যে আপনারা আজকে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন, কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন? আমরা আজকে আমাদের 3 দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে 10ম গ্রেডে যেটা ডিপ্লোমাদের 100% কোটা দেওয়া আছে, এটা তুলে নিতে হবে। এখানে যেন বিএসসি ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করতে পারে। আর 10ম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন অবৈধভাবে প্রমোশন পেয়ে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত প্রমোশন পায়, এটা আমরা মানি না। এর ফলে আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার সার্টিফিকেটধারী, তাদের চাকরির স্কোপ অনেক কমে যায়। আর আজকে যখন আন্দোলনে আসি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে, অনেকে আহত হয়েছে, তারপরে অনেকে লাঠিচার্জও করা হয়েছে। বলতেছি ছাত্ররা তো দৈনিকই মার খায়, সাংবাদিকরাও তো মার খায়। ছাত্ররা না হয় নিজেদের তাগিদে আসে, দাবি আদায় আসে, আপনারা কেন আসেন বলেন তো? এই যে সাংবাদিক, আপনারা এই কাজ ছেড়ে দেন, অন্য কাজ করেন, তাই তো হয়। তারপরেও কেন আসেন? এই যে মার খান, কিছু তো বলেন না। কি কি দাবি ছিল? দাবি বাদ দেন, দাবি বাদ দেন, মেরে মুরে শেষ করে দিন। আমরা গত 6 মাস ধরে আন্দোলন করছি। আমাদের এক ভাই রুকনুজ্জামান রোকন ওনাকে হচ্ছে ডিপ্লোমা সন্ত্রাসরা রুমের ভেতর নিয়ে জবাই করার হুমকি দিয়েছে। আমরা কি এটা মেনে নিব? আমাদেরকে কেন হত্যাযোগ্য করা হচ্ছে? আমরা এই দেশের কি আমাদের উপর কোনো দায় নাই? আমাদের দায় হচ্ছে আছে, আমাদেরকে কেন হত্যাযোগ্য করা হচ্ছে? এর আন্দোলন করার জন্য আমরা গত পরশু এখানে এসেছিলাম। আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে আমাদেরকে জনপ্রশাসন সচিবের সাথে বসতে দেওয়া হবে, এবং আমরা যখন এর পরের দিন জনপ্রশাসন সচিবের সাথে গেলাম, আমাদেরকে পুতুলের মতো ঘুরানো হয়েছে। আমাদের সাথে তো বসানো হয় নাই, আমাদের সাথে ড্রামা করা হয়েছে, কমেডি করা হয়েছে। তারপরের দিন আমরা এখানে শাহবাগে 3টা থেকে 8টা পর্যন্ত দিলাম। আমাদের আলটিমেটাম ছিল 8টার আগে আমাদের 3জন উপদেষ্টা এখানে এসে আমাদের সাথে দেখা করতে হবে। যেই উপদেষ্টাদেরকে ইন দ্য ফার্স্ট প্লেস আমরা বসিয়েছি, এই সিটের মধ্যে বসিয়েছি। স্বৈরাচার আওয়ামী লীগকে সরিয়ে আমরা ইন্টারিমকে বসিয়েছি। এই ইন্টারিমের উপর কি আমাদের দায় নাই? তারা কেন আসবে না? আজকে আমরা এখানে এসেছি যেহেতু তারা গতকাল আসে নাই। আমাদের আজকে মার্চ টু ঢাকা ছিল। বাংলাদেশের সর্বপ্রান্ত থেকে প্রকৌশল ছাত্ররা, বিএসসি প্রকৌশল ছাত্ররা এখানে এসেছে। আমাদের 3টা বাজে সচিবালয়ে যাওয়ার কথা ছিল। আমাদের বন্ধুরা রাজশাহী থেকে, রুয়েট থেকে সকালবেলা রওনা দিয়ে 500 জন মানুষ আজকে বুয়েটে অবস্থান করছিল। তখন ওরা শাহবাগে এসে পৌঁছাবে, দেন আমরা একসাথে রওনা দিব সচিবালয়ে। এর মাঝে আমরা এখানে এসে কিছুক্ষণ শান্তিপূর্ণভাবে মিছিল করব। আমরা এই জায়গাটা পার হতে না হতেই এখানে সাউন্ড গ্রেনেড মারা শুরু হয়েছে। এটা তো আমরা তো নিরস্ত্র, আমাদের কোনো সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে। এই পর্যন্ত অন্তত 50 জন আহত হয়েছে। আপনারা যদি বুয়েট মেডিকেল সেন্টারে যান, আপনারা যদি পিজি হসপিটালের ইমার্জেন্সি বিভাগে যান, আপনারা দেখবেন রক্ত একেবারে বেয়ে পড়ছে। এমন জায়গায় টিয়ার শেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, 10 ফুট দূরে রক্ত একদম ছিটকে এখানে পড়েছে। আমরা গতকাল রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে হচ্ছে ইন্টারিম সরকার যেটা আছে, সেই সরকারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের বিষয় নিয়ে সে কনসার্নিং হবে, বাট এরকম কিছু আমরা দেখি নাই। আজকে আমরা 1টা পর্যন্ত শাহবাগের মোড়ে অবস্থান করছিলাম। তারপরে আমাদের কর্মসূচি ছিল যে আমরা যমুনার সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করব আমরা। কিন্তু আমরা যমুনার সামনে যাওয়ার সময় আমাদের দিকে অগণিতিক হারে সাউন্ড গ্রেনেড, গরম পানি ছোড়া, লাঠিচার্জ শুরু করে নির্মমভাবে ব্যবহার করছে। এখানে বুয়েট, কুয়েট দেশের সকল সর্বোচ্চ পর্যায়ের মেধাবীরা এখানে অবস্থান করছে। তাদের উপর কীভাবে এই ধরনের আচরণ করতে পারে, আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং আমরা ইন্টারিম সরকারের বিরুদ্ধে এটা আমরা তীব্র নিন্দা জানাই যে তারা এখনও এটা নিয়ে কেন কনসার্নিং না।